ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের যে মডেলের যে মোডালস যে ভারটা আছে, অর্থাৎ কোর্সের নং 6, একটু খেয়াল করে দেখো। কোর্সের নং 6 এ যে মোডালস যে ভারটা আছে, যেমন থাকতে পারে অব্লিগেশন, থাকতে পারে রিকোয়েস্ট, থাকতে পারে পসিবিলিটি, থাকতে পারে অ্যাডভাইস, যে কোনো থাকতে পারে। এটা তুমি কিভাবে করবে একদম এক ক্লাসে? আজকে তোমাদের যেগুলো আসবে ঠিক ঠিক সেইগুলাই তোমাদের আমি করাই দিব, এবং আশা করি আজকের ক্লাসের পর থেকে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি শিখতে পারবে। তাহলে আমরা চলো শুরু করি, কথা না বাড়িয়ে। দেখো, আমি কিছু লিখে রাখছি। এটা হচ্ছে কি, প্রথমটা অব্লিগেশন আছে নেসেসিটি। এটা মানে হচ্ছে বাধ্যবাধকতা। একটু খেয়াল করো, বাধ্যবাধকতা। তাহলে যদি তোমার এই অব্লিগেশন বা নেসেসিটি থাকে, এই যেমন অব্লিগেশন একটা আছে, তাহলে প্রথমেই তুমি কি আনবে? তোমার একটা সাবজেক্ট আনবে, মানে এর ভিতর থেকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে তোমার। তাহলে একটা মাস্ট কিংবা হ্যাভ টু দিতে হবে। একটা মাস্ট কিংবা হ্যাভ টু দিতে পারো। তুমি চাইলে এখানে একটা শুড ইউজ করতে পারো, মাস্ট কিংবা হ্যাভ টু, কিংবা এখানে তুমি কি শুড ইউজ করতে পারো। চাইলে তুমি শুড ইউজ করতে পারো, যে মাস্ট কিংবা হ্যাভ টু কিংবা শুড। এরপর একটা ভার্ব আনবে, তারপর এক্সটেনশন আর বাকি অংশ। চলো আমরা উদাহরণ চলে যাই। দেখো, লেখা আছে বাবুস প্যারেন্টস told her to read the book. What should বাবু do? অব্লিগেশন মানে বাধ্যবাধকতা বলা হয়েছিল। তাহলে প্রথমে তোমাকে কি আনতে বলা হয়েছে? সাবজেক্ট। চলো এর ভিতরে সাবজেক্ট খুঁজে বের করো, অবশ্যই বাবু। চলো বাবু লিখলাম। এরপরে বলা হয়েছে যে মাস্ট হ্যাভ টু কিংবা শুড, তুমি কি কি ইউজ করতে পারো? মাস্ট হ্যাভ টু কিংবা শুড, তুমি ইউজ করলা শুড, দিলা শুড। এবার বাবুর কি করা উচিত? বই পড়া উচিত। কি পড়া উচিত? বই। দেখো, টু রিড দা বুক, টু রিড দা বুক। আশা করি বুঝতে পারছো। শেষ, একদম ক্লিয়ার। এবার আমরা চলো পরেরটায় যাই। রিকোয়েস্ট কিংবা পোলাইট রিকোয়েস্ট কিংবা অফার। পোলাইট রিকোয়েস্ট এর বাংলা হচ্ছে ভদ্রভাবে অনুরোধ করা, ভদ্রভাবে অনুরোধ করা। আর অফারটা সম্পর্কে তোমরা সবাই জানো, কাউকে কিছু জানানো বা দেওয়া। এখন একটু খেয়াল করি, যদি এই ধরনের কিছু থাকে লাস্টে, যে যেমন রিকোয়েস্ট আমি লিখে দিছি, তাহলে আমি কি দেবো এখানে? দেখো, প্রথমে কি আনবো? এখানে ক্যান আনবো কিংবা কুড আনবো, ক্যান বা কুড। তারপরে একটা সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব আনবো, তারপরে লাস্টের অবজেক্ট, এবং লাস্টে এটা কি থাকবে? প্লিজ থাকবে। লাস্টে কি থাকবে? প্লিজ থাকবে। একটু মাথায় রেখো, লাস্টে কি থাকবে? অবশ্যই প্লিজ তোমার দিতে হবে। তাহলে একটু খেয়াল করি আমরা, যে আলিস ফ্রেন্ড asked him to pass the pencil. How will he ask Ali for a pencil? মানে বলা হয়েছে যে আলিস বন্ধু তার বন্ধুর কাছে একটা পেন্সিল চাইছে, কিভাবে সে পেন্সিলটা তার কাছে চাইবে, রিকোয়েস্ট করবে, তার কিভাবে রিকোয়েস্ট করবে। তাহলে চলো প্রথমে আমার কি আনতে হবে? আমি কি বলেছিলাম? ক্যান কিংবা কোড, যে কোনো একটা। তবে একটা মাথায় রেখো, কোডটা কিন্তু ভি2 জন্য আনবে। কোডটা কিন্তু ভি2 জন্য, অবশ্যই কোডটা ভি2 জন্য আনবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে ক্যান, ক্যান। তারপরে এবার বলো, কাকে বলা হয়েছে? তোমাকে। ক্যান ইউ, এবার কি দিতে? পেন্সিল দিতে বলা হয়েছে, দিতে দেওয়া হয়েছে। তোমাকে বলা হয়েছে সাবজেক্ট, তারপর একটা ভার্ব আনতে হবে তোমার। তাহলে এখানে গিভ লিখতে পারো। ক্যান ইউ গিভ কার পেন্সিল? কার? ইওর, ইওর পেন্সিল, পেন্সিল। আর লাস্টে কি বলা হয়েছে? প্লিজ। এখানে আমি কি লিখবো? প্লিজ। প্লিজ লিখে লাস্টে একটা কি চিহ্ন? প্রশ্নবোধক চিহ্ন দেবো। অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। মাথায় রেখো, সাবজেক্টটা তোমার আনতেই হবে। সাবজেক্ট বলতে যে কোনো উদাহরণের ভিতরে তোমার যে প্রশ্নটা দিবে, সেই প্রশ্নের ভিতরে সাবজেক্ট যে কোনো কিছু থাকতে পারে। যেমন থাকতে পারে আই, থাকতে পারে আই একটা সাবজেক্ট, ওই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, হি, সি, ইট, নাম। যে কোনো নামও কিন্তু একটা কি সাবজেক্ট, যে কোনো নামও একটা কি সাবজেক্ট। এবার চলো আমরা পরেরটায় যাই। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখানে অবশ্যই তুমি একটা কাজ করতে পারো, এই যে যে পসিবল রিকোয়েস্ট বা পোলাইট রিকোয়েস্ট বা অফার, এখানে কিন্তু তুমি মেটা ইউজ করতে পারো। প্রথমে তুমি এখানে চাইলে এখানে কেন জায়গায় মে লিখতে পারো, মে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এখানে মে লিখতে পারো। তাহলে মে ইউ গিভ ইউ পেন্সিল, তুমি পেন্সিল প্লিজ, তুমি কি আমাকে তোমার পেন্সিলটা দিতে পারো? অবশ্যই লাস্টে এটা কি দেবে? প্রশ্নবোধক চিহ্ন দেবে। এবার পরেরটা আসি, পসিবিলিটি আর প্রবাবিলিটি। তাহলে পসিবিলিটি প্রবাবিলিটি, যে এটা বাংলাটা কি? বাংলাটা সম্ভাব্যতা, বাংলাটা কি? সম্ভাব্যতা। তাহলে এটাকে তুমি তোমার থাকে, এখানে যেমন পসিবিলিটি আমি এখানে লিখে দিছি, এই যে একটা প্রশ্ন দিছি, প্রশ্নের পর একটা পসিবিলিটি লিখে দিছি। তার মানে অবশ্যই তোমার এখানে কি আনতে হবে? প্রথমে সাবজেক্ট আনবে। কি আনবে? সাবজেক্ট। তারপর মে বা মাইট, যে কোনো একটা। তারপর ভার্ব, তারপর কি বাকি অংশ। তাহলে প্রথমে তোমার কি আনতে হবে? তোমার এখানে আনতে হবে যে সাবজেক্ট আনতে হবে, তারপর মে বা মাইট আনতে হবে, তারপর ভার্ব আনতে হবে, তারপর বাকি অংশ আনতে হবে। তারপর প্রথমে সাবজেক্ট। তাহলে এর ভিতরে সাবজেক্ট কোনটা তুমি বের করো খুঁজে।
তাহলে এর ভিতরে দেখো দ্য স্কাই বলতে আকাশ, আকাশটি বলো, আকাশটি বোঝা যায়। লুকস ক্লাউডলি মানে ক্লাউড মানে মেঘাচ্ছন্ন। হাউ উইল ইউ এক্সপ্রেস ইট, হাউ উইল ইউ এক্সপ্রেস ইট, সরি এখানে ইট হবে। তুমি এটা কিভাবে কি করবে, কিভাবে এটা তুমি প্রকাশ করবে, মানুষকে প্রকাশ করবে, মানে সম্ভাবতা কি হতে পারে। তাহলে প্রথমে তোমাকে বলার সাবজেক্ট, আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম যে ইটটা কিন্তু একটা সাবজেক্ট, তাহলে প্রথমে এটা কি আনবে, ইট। তারপরে কি বলা হয়েছিল, মে বা মাইটের যে কোনো একটা, তো মাথায় রেখো মাইটটা কিন্তু সবসময় বি টুর জন্য প্রযোজ্য হয়। বি টু থাকলে, যদি তোমার এখানে বি টু থাকে আর ভার্ব দুইয়ের মধ্যে থাকে, তাহলে এখানে মাইটটা তুমি ইউজ করতে পারো। তাহলে ইট মে, তুমি এখানে কি লিখতে পারো, ইট মে। তাহলে এখানে বলা হয়েছে ক্লাউডলি, মানে ক্লাউডলি মানে কি মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন হইলে পরে সেটি বৃষ্টি হয় নাকি, বৃষ্টি তো অবশ্যই হয়। তাহলে এখানে কি লিখতে পারো, ইট মে রেইন সুন, ইট মে রেইন সুন। আশা করি বুঝতে পারছো। এবার পয়েন্ট আসি ফর সাজেশন আর অ্যাডভাইস। সাজেশন বা অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া। সাজেশন মানে কি, কাউকে উপদেশ দেওয়া, আর অ্যাডভাইস মানে কি, উপদেশ দেওয়া। তার মানে তোমাকে এখানে অ্যাডভাইস থাকতে পারে, কিংবা সাজেশন থাকতে পারে, ফর সাজেশন থাকতে পারে। তাহলে এখানে তুমি কি লিখবে, প্রথমে সাবজেক্ট আনতে হবে তোমার। দেখো একদম সহজ করে, আমি সহজ করে তোমাদের শিখাচ্ছি, আর যেগুলো আসবে ঠিক সেইগুলাই তোমাদের শিখাচ্ছি। তোমরা আশা করি এই ভিডিও থেকে প্রচুর উপকৃত হবে, এবং আশা করি এরপরে তোমাদের আর কোনো কিছু চিন্তা করা লাগবে না, এবং পরীক্ষা যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে, তোমরা একদম সহজে পেরে যাবে। শুধু তোমাদের এই গঠনগুলো একটু মাথায় রাখবা, গঠনগুলো একটু মুখস্থ করে রাখবা, যে কখন কোন গঠনটা আমি ইউজ করব, বা পসিবিলিটির ক্ষেত্রে কি দিব, অব্লিগেশন ক্ষেত্রে কি দিব, রিকোয়েস্ট পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কি দিব, অ্যাডভাইসের ক্ষেত্রে কি দিব, অফারের ক্ষেত্রে কি দিব। এই ধরনের শুধু এই যে গঠনটা শুধু মুখস্থ করা লাগবে তোমার। চলো আমি তোমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য একটু সময় দিয়ে দেবো। এবার পরেরটা আমি আসি, এখানে বলা আছে সাবজেক্ট শুড ভার্ব আর বাকি অংশ। প্রথমে সাবজেক্ট আনতে হবে, একটা শুড আনতে হবে, ভার্ব আনতে হবে, বাকি অংশ আনতে হবে। তাহলে ইউ নেভার মেমোরাইজ ইউর বুক, একটা উদাহরণ দিচ্ছি আমি, ইউ নেভার মেমোরাইজ মানে তুমি মুখস্থ করা, তোমার বইটা তুমি মুখস্থ করতে পারো না কখনোই। হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, যে এখানে তুমি লিখতে পারো, প্রথমে তোমার সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট যেটা আছে অবশ্যই ইউ, তাহলে ইউ। তাহলে ইউর পরে একটা অবশ্যই কি আনতে হবে, শুড আনতে হবে তোমার, তাহলে ইউ শুড। তাহলে দেখো ভার্ব আনতে হবে, তাহলে ইউ শুড, এখানে ভার্ব কোনটা, তাহলে নেভার কি কখনোই না, মেমোরাইজ মুখস্থ করা, তাহলে ইউ শুড। তোমার এখানে ভার্বটা তুমি খুঁজে বের করো, চলো তোমার ভার্বটা খুঁজে বের করো। এখানে ভার্ব কোনটা আছে, দেখো ভার্ব কি আছে, এর ভিতরে ভার্ব কি আছে, দেখো তো ভার্ব কি আছে এর ভিতরে, ভার্ব কিন্তু এর ভিতরে কোথাও ভার্ব নেই। তাহলে এখানে দেখো কি লেখা আছে, যে সাবজেক্ট শুড বলতে বলা হয়েছে, ভার্ব, তারপর বাকি অংশ। তাহলে ইউ নেভার মেমোরাইজ ইউর বুক, তোমার বই মুখস্থ করতে পারো না, তাহলে হোয়াট শুড ইউ ডু, তোমার কি করা উচিত। তাহলে তোমার কি করা উচিত, তুমি একটু খেয়াল করো। তোমার কি ভালো খাবার খাওয়া উচিত, তোমার কি ভালো কিছু করা উচিত, তোমার কি বেশি করে পড়া উচিত। তোমার এই যে কথাগুলো বললাম, ভালো খাবার খাওয়া, কিংবা বেশি পড়া, কিংবা বেশি সময় দেওয়া, হ্যাঁ, ভালো কিছু করা, তাহলে এগুলো করলে তোমার কি অবশ্যই মুখস্থ হবে। তাহলে এটা কিন্তু মাথায় তোমার রাখতে হবে, তোমার কি কি করলে পারে এটা মুখস্থ হবে। তুমি যদি প্রথমে লেখো যে ভালো খাবার খাওয়া উচিত, তাহলে এখানে লিখতে পারো ইউ শুড, ইউ শুড কি, এবার খাওয়ার কি ইট, তাহলে ইউ শুড ইট হেলদি ফুড, হেলদি ফুড, ইউ শুড ইট হেলদি ফুড, তোমার কি ভালো খাবার খাওয়া উচিত। দেখো ইট কিন্তু এটা ভার্ব, তারপর কিন্তু বাকি অংশ আমি নিয়ে এসেছি, আশা করি বুঝতে পারছো। এইটাই কিন্তু তোমার মেইন, মানে তোমাদের যেগুলো আসবে, তোমাদের ম্যাক্সিমাম আসে হচ্ছে অব্লিগেশন আসে, রিকোয়েস্ট বা পোলাইট রিকোয়েস্ট আসে, তারপর পসিবিলিটি পোলাইট রিকোয়েস্ট বা রিকোয়েস্ট, কিংবা এখানে ওই যে অফার, যে কোনো একটা আসলে কিন্তু তুমি এইভাবে করতে পারবে। তোমার পসিবিলিটি আসে, তোমার অ্যাডভাইস খুবই কম আসে, পসিবিলিটি, অব্লিগেশনস বা রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট, এইগুলো সবচেয়ে বেশি আসে। আর এগুলো আশা করি তোমরা পারবে আজ থেকে। এবার চলো পরবর্তীতে আমি আরো কিছু দিয়ে রাখছি, যেমন অ্যাবিলিটি বিষয়টা যদি থাকে, তাহলে ক্যান কোডটা তুমি ইউজ করতে পারো। পারমিশন মানে অনুমতি, যদি তো অনুমতি থাকে তাহলে তুমি মে বা ক্যানটা ইউজ করতে পারো। ফিউচার ইন্টেনশন কিংবা প্রেডিকশন মানে অনুমান করা, এটাও কিন্তু তোমার পসিবিলিটি ক্ষেত্রে যাইতে পারে, পসিবিলিটি ক্ষেত্রে। তাহলে তুমি এখানে উইল বা শ্যাল ইউজ করতে পারো, উইল বা শ্যাল ইউজ করতে পারো। তাহলে আশা করি বুঝতে পারছো। এই ছিল তোমাদের ইউজিং মোডালস এর যে 6 নম্বর কোশ্চেনটা ছিল। 6 নম্বর কোশ্চেন মূল বিষয়গুলো বা তোমাদের যেভাবে আসবে সেইগুলো আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিয়েছি।
আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে। আর যদি উপকৃত হয়ে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে তোমরা পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। ভালো থাকবে সবাই।